হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করা হয় না, আমারও তার জন্য মনটা একটু খারাপই করছিল। চলো তাহলে শুরু করা যাক। রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, গড়গড়ে চর্বিগুলো ভাসছে। রেসিপিটা হচ্ছে লাল লাল মটনের ঝোল। আমি খুব বেশি ঝোল রাখিনি, তাও ঝোলই বলছি, একটু অন্যভাবে বানিয়েছি। দেখো, যদি এইভাবে বানাও লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে মটনটাকে অল্প একটু নুন হলুদ মাখিয়ে দুটো মতো সিটি মেরে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি 200 গ্রাম মতো টক দই মাখিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, অল্প একটু নুনও দিয়েছি। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক। দেখো, আমি এখানে গরম মশলা ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। তোমরা প্রথমেই দিয়ে দেবে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তার সঙ্গে জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ওটা একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। আর এখানে আলুও ডুমো ডুমো করে কেটে রেখে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো, আমি ভাজিনি, এখানে কাঁচাই ব্যবহার করছি। দেখো, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারে, জানোই তোমরা। এবার আর কিছুই না, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটনটাও দিয়ে দিলাম। যে দই মাখানো মটনটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। মটনটা একটু নাড়িয়ে নিয়ে কুচি করে রাখা টমেটো আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি ভাজিনি, বারবার তোমাদের বলে দিচ্ছি, আমি আলুটা কাঁচা ব্যবহার করেছি। তোমরা চাইলে আগে একটু ভেজে তুলে রাখতে পারো। এরকম কাঁচাও দেবে, দেখবে টেস্টটা ভালোই হবে। আর প্রথমে দিয়ে দেবে, তাহলে আলুর মধ্যে মশলাগুলো সব ভেতরে ঢুকবে। দেখো, খুব ভালো করে মটনটা কষতে হবে। যত ভালো করে মাংস কষবে তত তার টেস্ট হবে। আমি এখানে খুব কম মশলা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ যে একদম বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি। এমনি মটনে বেশি মশলা লাগে না খুব একটা। দেখো, এবার আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি লাস্টে, আবার একটু কষিয়ে নিলাম। এবার যে মটনের স্টকটা ছিল, মানে সিদ্ধ করার যে জলটা ছিল, সেটা ব্যবহার করেছি। এখানে আমি আর এক্সট্রা কোনো জল ইউজ করিনি। দেখো, দেখতেই পাচ্ছ আমার খুব বেশি জল দিয়ে নিই। এবার আর কিছুই না, ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে লাস্টে ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মৌরি, গোলমরিচ শুকনো খোলায় নেড়ে ভাজা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লাল লাল মটনের ঝোল। চলো তাহলে, আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।